আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দীর্ঘদিন পরে চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে আমি অনেক দিনই কোনো লং ভিডিও দিতে পারছি না। তো যার কারণে আমি অনেকদিন পরে চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিও দিকে। আজকে আপনাদের আমি এমন একটি গল্প বলব, সেই গল্পটি হলো বেকারত্ব। তো বেকারত্ব এমন একটি জিনিস যার শিকার এখন অধিকাংশ মানুষই হচ্ছে। কারণ প্রযুক্তি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, চাকরির ক্ষেত্রগুলো কমে যাচ্ছে। তো যার কারণে বেকারত্ব বেড়ে যাচ্ছে। তো একজন বেকার ছেলের গল্প আজকে বলব। আসলে বেকারদের জীবন কেমন কাটে সে বিষয়ে আজকের গল্পটি। তো আজকের গল্পটি হচ্ছে একজন বেকার ছেলে তার পড়াশোনা শেষ করার পরে তো সে এখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ কোনো চাকরি নেই। তো সে ভাত খেতে বসেছে, তখন তার মাকে বলছে, মা আমাকে একটা ডিম ভেজে ভেজে দাও। তো মা বলে, রাত দিন বাপের পরে বসে খাচ্ছিস, বাপের ঘাড়ে বসে খাচ্ছিস, তবুও খারাপ তরকারি হলে গলা থেকে নামবে না, এরকম হলে নিজে কামাই করে ভালো কিনে কিনে খা। তো এটা বলার পরে ছেলেটি খুবই কষ্ট পায়, ছেলেটি ঘর থেকে বেরিয়ে গেল আর না খেয়ে। কারণ এরকম কথা বললে কারোর গাল থেকে ভাত নামতো না, যদি আমাকেও বলতো তাও আমার গাল থেকে ভাত নামতো না। তবুও আমার কথা যদি বলি, তাহলে আমি আমার পরিবার থেকে পুরোপুরি সাপোর্ট পাই। আমার মা বাবা সবাই আমাকে সাপোর্ট করে, খুবই সাপোর্ট করে আমি যে ভিডিওগুলো করি। আমার মা বাবা আমাকে খুবই মোটিভেট করে। তো যার কারণে আমি অনুপ্রাণিত হয়ে আমি অবশ্যই ভিডিও বানাতে এসে পড়ি, আমার ভিউ না হলেও। তো একদিন বেকার ছেলেটি খুবই কষ্ট পেয়ে তার রুমে গিয়ে কান্না করতে থাকে। তখন সে তার গার্লফ্রেন্ডকে ফোন দেয়। তবুও তার গার্লফ্রেন্ড বলে যে, তুমি বেকার, তুমি আমাকে বিয়ে করে খাওয়াবে কি? তো আজ থেকে তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে। তুমি আমাকে আর ফোন দিবে না, আমার সাথে আর কথা বলবে না। তো ছেলেটির কষ্ট রাখার আর কোনো জায়গা থাকলো না। কিছুদিন পরে ছেলেটির বড় ভাই আসলো তাদের বাড়ি বেড়াতে। কারণ বড় ভাই সরকারি চাকরি করে, দূরে থেকে কোয়ার্টারে থাকে। তো যার কারণে বড় ভাই ছুটিতে আসে। ছুটিতে আসার পরে বড় ভাইয়ের প্লেটে বড় মাছের মাথা এবং মুরগির গোস্ত এবং গরুর গোস্ত দিতে থাকে, কিন্তু তাকে কিছুই দেয় না। তখন সে যখন বলে যে, মা আমাকেও কিছু দাও, মা বলে যে, তোর ভাই চাকরি করে, তুই চাকরি করিস না, তাহলে তোকে খাইয়ে কি লাভ? তোর ভাই তো আমাদের সংসারে টাকা দেয়, আমাদের খরচ দেয়, কিন্তু তুই তো আমাদের কিছুই দিতে পারিস না। তো যার কারণে তোকে খেতে দিয়ে কোনো লাভ নেই। তো ছেলেটি আজকে মনে হচ্ছে পৃথিবীতে সে একাই, তার আর কেউ নেই। সে খুবই কষ্টে তার ঘরে গিয়ে তার গলায় ফাঁসি লাগিয়ে নেয়। ছেলেটি সেখানেই মারা যায়। ছেলেটি মারা যাওয়ার পর একটি ঘটনা কিন্তু সে মানুষকে শিক্ষা দিয়ে যায়। বেকারত্ব থাকলে নিজের মা বাবাও দেখতে পারে না। সবাই বলে নাকি মার মন অনেক বড় হয়, মা তার ছেলে যেমনই হোক মা মেনে নেয়, মা খুবই আদর যত্ন করে, কিন্তু এটা ভুল। মা বেকার ছেলেকে চোখে দেখতে পারে না, মাও তার সাথে খারাপ আচরণ করে। তো আজকের ভিডিওতে আমরা শিক্ষা পেলাম যে বেকারত্ব এমন একটি অস্ত্র যেটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। তো আজকের এই গল্পটি এ পর্যন্ত। দেখা হবে পরের কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা, আমি দীর্ঘদিন লং ভিডিও দিতে পারবো না, কারণ আমার সামনে এক্সাম আসতেছে। তো যার কারণে আমি ভিডিও দিতে পারবো না। যদি না পারি আপনারা কিছু মনে করবেন না, অবশ্যই আমার এক্সাম শেষ হওয়ার পরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবুও যদি আমি পারি তাও আমার চ্যানেলে আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে।